আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব ইউরোপ রিলেটেড ভিসা ইনফরমেশনের। আশা করি এই কমেন্ট ভিডিও দেখলে আপনি নিজেও আপনার মনে থাকা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। এমডি রাসেল SB2DH ভাই আমার কমেন্ট করেছেন, ভাই আমার 10/11/2024 ক্রোয়েশিয়ার জন্য ফাইল অনলাইন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পারমিট পাইনি। আমার কি অপেক্ষা করা দরকার? ভাই, আপনি অপেক্ষা করবেন নাকি করবেন না এটা একমাত্র আপনার এজেন্সি অথবা আপনার লয়ার বলতে পারবে আপনার পারমিটটা আসলে কোন অবস্থায় আছে। সেটা কি আপনার অ্যাক্টিভ আছে নাকি ওটা বাদ বাদ গেছে, এটা আমাদেরও বলা সম্ভব না। আপনার এজেন্সি বলতে পারবে, বা আপনার এজেন্সি বলতে না পারলেও যে লয়ার ওখানে কাজ করে সেই লয়ার বলতে পারবে। ধন্যবাদ। ওসমান গনি 9112 ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ক্রোয়েশিয়া এখন কত করে নিচ্ছেন? ভাই, ক্রোয়েশিয়া এখন ঝামেলা চলতেছে, ক্রোয়েশিয়া জমা দিলে একটু অবজারভেশন করেন। আর ভিসার রেট এগুলা এই আদম ব্যবসা ভিসার রেট কোনো হয় না। কেউ 10 লাখ টাকা পাসপোর্ট জমা নিচ্ছে, কেউ 16 লাখ টাকা পাসপোর্ট জমা নিচ্ছে, এটা হচ্ছে কথা। আর একটা জিনিস হচ্ছে আপনার মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই, পুরুষ মানুষের স্যালারি কত সেটা জিজ্ঞেস করতে নাই। ঠিক আদম ব্যবসায়ী যারা দালালি করে তাদেরকে ভিসার রেট কত এটা জিজ্ঞেস করতে নাই। আপনি সরাসরি অফিসে আইসেন, যদি সময় থাকে কখনো ঢাকায় আসেন, সময় দিয়ে যান, 5 মিনিট সময় দিয়ে যান, কথা বলে যান। বুঝুর হলে ফাইল জমা দেবেন, বুঝুর হলে হাসি মুখে বিদায় নিয়ে চলে যাবেন। ধন্যবাদ। এমডি সারা QB7LW ভাই কমেন্ট করেছেন, ভাই আপনার অফিসের ঠিকানাটা দিবেন, আসবো। ভাই, আপনি এভাবে আমার অফিসের ঠিকানা চাইলে আমি আপনাকে ঠিকানা দিব না, আমি আপনাকে ঠিকানা বলবো না। আমি কেন বলবো না, কারণ আমরা ইউরোপে বা আরব দেশগুলোতে লোক পাঠানোর পরে অনেক সময় এয়ারপোর্ট থেকে আপনার মালিক এয়ারপোর্টে রিসিভ করতে আসেন। অনেক সময় লাইভ লোকেশন দিয়ে দেয় যে তুমি এই জায়গায় অমুক স্টেশনে আসো, অমুকখান থেকে অমুক ট্রেনে আসো, অমুক ট্রেনে উঠে অমুক স্টেশন নামলে ওখান থেকে আমি তোমাকে রিসিভ করবো। তো যিনি বাংলাদেশে আমার অফিসের ঠিকানা খুঁজে বাংলাদেশে ঢাকা শহরে এসে আমাকে খুঁজে বের করতে পারবে না, তাহলে আমি মনে করি ওনার ইউরোপ যাওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ অনেক সময় আমার রিসিভার এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করতে আসবে না, সে আপনাকে লাইভ লোকেশন দিয়ে দিবে। লাইভ লোকেশন অনুযায়ী আপনাকে খুঁজে বের করে যেতে হবে। তো আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশের মাটিতে থেকে আপনি যদি আমাকে খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনি বিদেশে যাওয়ার পরে, বিশেষ করে ইউরোপে যাওয়ার পরে আরেকটা ওনার আপনাকে লাইভ লোকেশন দিয়ে দিলে তাকে আপনি খুঁজে পাবেন, এটা আমি বিশ্বাস করবো না। বিধায় আমি আপনাকে অফিসের ঠিকানা দিব না। যদি আগ্রহ থাকে অফিসে আইসেন, খুঁজে বের করেন। আমার এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার সব ধরনের ঠিকানা দেওয়া আছে এবং আমার যোগাযোগের মাধ্যম আছে। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ। SM কক্স মিডিয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি ইউরোপে পাঠিয়েছেন সেরকম একটি ভিডিও দেখি নাই। আপনার কথা সঠিক মনে হয়, কিন্তু কাজে প্রমাণ দেখি না কেন? দেখেন ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে যে ইনফরমেশনগুলো দিই, আমি যদি এই সেক্টরে কাজ না করতাম তাহলে কি আমি এই রিলেটেড ইনফরমেশন দিতে পারতাম? তো এটা দিয়ে বুঝে নেন আমি কাজ করি কি করি না। আর আমি সোশ্যাল মিডিয়াতে ভিসা বিক্রি করার জন্য ওই যে ভাই আজকে এই অমুকের ফ্লাইট দিচ্ছি, আচ্ছা ভাই আপনার ফ্লাইট দিচ্ছি, আপনার অনুভূতিটা কেমন বলেন তো, এই ধরনের মার্কেটিং করার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করি না। বা এটা করলে আমার যতগুলো লোক ইউরোপের বিভিন্ন দেশে পাঠাইছি আমি সেটা করতাম। তো আমার সোশ্যাল মিডিয়াটা হচ্ছেই শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো ভিসা বিক্রি করার জন্য নয়। এটা হচ্ছে মূল কথা। তো আপনার যদি বিলিভ হয় আপনি সরাসরি অফিসে এসে 5 মিনিট সময় দিয়ে যাবেন। আর ওইভাবে আমি তথ্য প্রমাণ দেখিয়ে আমি ভিডিও করি না, কারণ নিজেদের বিবেকের মধ্যে বাদে। কারণ ইউরোপের কাজ আমরা 10টা ফাইল জমা নিলে 2 জন লোককে ফ্লাইট দিতে পারি, 3 জনকে ফ্লাইট দিতে পারি, বাকি 8 জন 7 জনকে কিন্তু দিতে পারি না। হয়তো সময় খেয়ে ফেলছি, নচেত আপনার রাগ করে আপনার অথবা এম্বাসিতে পাঠাইছি, এম্বাসি রিফিউজ করে দিছে। তা আমি 10 জন লোককে ঘুরিয়ে 2 জনকে ফ্লাইট দিচ্ছি, বা 1 জনকে ফ্লাইট দিচ্ছি, বা 3 জনকে ফ্লাইট দিচ্ছি, এটা আহামরি বাহাদুরি করার কিছু না, গর্ব করার মতো কিছু না। ওই বিবেকের জায়গা থেকে আমি আসলে এভাবে কোনো তথ্য ফ্লাইটের কোনো আমি দেখাই না যে আমার সফলতার কোনো গল্প কাউকে শোনাই না। এটা হচ্ছে মূল কথা। তো আমি চাইলে এটা দেখিয়ে আরও পাসপোর্ট নিতে পারি, নিব না, কারণ এটাই হচ্ছে আমার মূল কথা। আপনি ইনফরমেশনের জন্য আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি, কোনো ভিসা বিক্রি করার জন্য না। আপনার যদি আগ্রহ থাকে সরাসরি অফিসে এসে 5 মিনিট সময় দিয়ে যায়। ধন্যবাদ।